ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30 মতো। ইউভান তো উঠেই গেছে। ইউভানকে উঠিয়ে ইউভানের বাবা বাজার থেকে সাদা হাতি আর সবুজ ব্যাঙ কিনে নিয়ে এসছে। চলুন আপনাদের দেখাই সাদা হাতি আর সবুজ ব্যাঙটা দেখতে কেমন। সাদা হাতি আর সবুজ ব্যাঙ। ব্রোকলিটা তো জানেন, সবাই জানে। হ্যাঁ, এটাকে আমি সবুজ ব্যাঙ বলছি, কিন্তু সাদা হাতি মানে এর আগেও আমি দেখেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। মানে বাবা একবার নিয়ে এসেছিল, আমার খেয়াল নেই। আমি না যখন প্রথমে আমার কাছে নিয়ে আসছে, বলছে এ নাও 3টে ভান্ডার এনেছি, ভান্ডারের মধ্যে 1 টাকা 2 টাকা ফেলবে। এবার ভাবছি ভান্ডারের মধ্যে 1 টাকা 2 টাকা ফেলবে মানেটা কি? আমি এত ছোটো ছোটো ভান্ডার তুমি এনেছোই বা কেন? আর ছোটো ভান্ডার এনেছো, প্যাকেটের মধ্যে এনেছো, একটা ঠোকা লেগে ভেঙে যাবে না? বলে হাতে নাও 4টে নিয়ে এসেছিলো। তা হাতে নাও করলো। তা আমি ও বেগুন বলে কি কোনোদিন দেখো না? আমি হ্যাঁ দেখেছি, আমার ঠিক খেয়াল পড়ছে না। তারপর এই পাশে এই নীলে ঠাকুমাকে একটা দিলাম, ওদেরকে, ওরাও দেখে বললো সাদা বেগুন কোথা থেকে নিয়ে এসেছিস, আমাকে বলছে। আর এখন অনেক কাজ বাকি, রান্না আমার ইউভানের রান্নাটা বাকি আছে। আর দেখুন ইউভানের বাবা বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে আপনার প্রথমত এই মাছটা নিয়ে এসছে। কী মাছ বলে এটাকে? সীতাপাটি মাছ। এই যে ভেজে রেখেছি, কালকে যেহেতু একটুখানি রিচ খাওয়া হয়েছিল, এই জন্য যে সীতাপাটি মাছ। আর আমাদের এখানে এই মাছগুলোকে সীতাপাটি মাছ বলে বা তরোয়াল মাছ বলে। হ্যাঁ, আপনাদের যারা দেখছেন তাদের ওখানে কি মাছ বলে প্লিজ কমেন্টে জানাবেন। এই যে আপনাদের দেখালাম এক্ষুনি, এগুলোকে গাং মোরলা বলে। আর এই যে ইউভানের জন্য আজকে সোনা মাছের পেটি নিয়ে এসছে। আর এই যে এটা হচ্ছে মাছের তেল। ইউভানের দাদার আর ইউভানের বাবার, আমারও খুব প্রিয়, ভালো লাগে। আর রান্নাগুলো করছি। ইউভান যা দুষ্টুমি করছে দেখবেন, দুষ্টুমি, এই যে ইউভানের দুষ্টুমির তো কোনো সীমানা নেই, আপনারা জানেনই। এই ইউভান, তুমি দুষ্টু করছো কেন? হ্যাঁ, বিছনা ফিছনার কি অবস্থা? আমি উঠেই যেই কাজটা করি, আসলে ইউভানের দাদাটা ছুটি না, অনেকক্ষণ ঘুমিয়েছিল জানেন তো, এর জন্য আমার এই বিছনা তুলতে দিয়ে যে দেখুন এখন ইউভানের দাদা দাঁত মাজছে। কটা বাজে বলুন তো? ইউভানের দাদা দাঁত মাজ। রান্নাঘরে গিয়ে একটু কর্ম করলাম, এইবার একটুখানি চাটা নিয়ে বসলাম ইউভানকে নিয়ে। ইউভান খালি উঁকি মেরে মেরে দেখছে আমি কি করছি। সে কখন উঠেছি, একটু চা খাইনি। আজকে না ঘুমাতে গিয়ে এত ঘাড়ের মধ্যে লেগেছে বলার মতো না। ইউভানের বাবা যদিও বা ভলিনি স্প্রে করে দিয়ে কিছুটা রেহাই পাচ্ছি। বিছনাটা গুছিয়ে নিয়ে ইউভানের বাবা বড্ড রাগারাগি করে। বিছনাটা অগোছালো থাকলে বলে ঘুম থেকে উঠে আগে বিছনাটা গোছাবে, কিন্তু কী করে বিছনা গোছাবো বলুন তো? ছুটি ছাটার দিন ইউভানের দাদাটা এতক্ষণ শুয়ে থাকে, আমার বিছনাটা গোছানোই হয় না। আর বিছনা গুছিয়ে করবোই বা কী? এই তো এক্ষুনি বিছনা গোছাবো, কিছুক্ষণ পরে এসে দেখবেন আমার বিছনার কী অবস্থা। এই দেখুন পায়ের ওপর পা তুলে বাবু টিভি দেখছে, আমি বিছনার চাদরগুলো গুছিয়ে নিচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা বার করা আছে, এখন তো আর ঠান্ডা নেই, তো ব্ল্যাঙ্কেটটা বার করা আছে। ব্ল্যাঙ্কেটটা আমি না কেচে তুলতেও পারবো না। দেখুন আমার কি সুন্দর বিছনাটা তো গোছানো হয়ে গেছে। আমার খুব ভালো লাগে। সবাই হয়তো ভাবেন একরকম ভিডিও বারবার করে দেন, কিন্তু না, আমার এই বিছনাটাকে এরকম গুছিয়ে ভিডিওটা করতে আমার ভীষণ ভালো লাগে। এখনও অনেক কাজ বাকি আছে। আমার ঘরটা ঝাড় দিচ্ছি, কী করবো দেখুন, কিছু করতে পারছি। এটা ফেলছে, টুল নিয়ে চলে আসছে, আমি খালি ভাবছি আমি কি করব। এত কষ্ট হচ্ছে ইউভানকে নিয়ে কাজ করতে, মানে একদম কাজ করতে দেয় না। দেখুন ঘর মুছছি, টুলটাকে ছুঁড়ে ফেলে দিল। কি করবে বলুন তো? এখানে ওদের 2টো ভাইকে বলছি বেরা, ব্যালকানি থেকে বেরা। এবার দাদাকে কখন থেকে বলছি, 12:30 মতো বাজতে যায়, যে তাড়াতাড়ি স্নানে যা। স্নানে আর যায় না। ইউভানকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। ইউভানে স্নান টান করে দেখুন আবার টাওয়ালটাকে ফেলে দিয়েছে। মানে একে একে এত দুষ্টুমি ইউভানটা করে, মানে আমি একা হাতে যে সামলাই, আমি নিজেকে নিজে মাঝে মধ্যে না অনেক না বাহবা দিই, কিন্তু কী হবে নিজেকে নিজে বাহবা দিয়ে? কথাই আছে না যে লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আর আমি নিজেকে নিজে বড় বললে আমি তো আর বড় হয়ে যাব না। এখন রান্নাঘরে অনেকটা কাজ বাকি আছে। রান্নাবান্নাটা কমপ্লিট হয়েছে, কিন্তু রান্নাঘরটা গোছানোটা তো আর কমপ্লিট হয়নি। এই ঘরটা কোনো রকম মোছা হলো। এবার দেখুন ইউভানের জন্য শিং মাছের ঝোল হবে। ঝোল বলতে সব রকম সবজি দিয়ে করব। এই যে 2টো শিং মাছ দুবেলার জন্য কেটে নিয়েছি। আর এখানে আছে ব্রোকলি, বিনস নেই, গাজর, বিট, আর হচ্ছে লাল আলু। এই যে লাল আলু, এই যে কড়াইতে এখন তেল দিয়ে ঝটপট করে ইউভানের রান্নাটা করে নিই।
দেখুন আমি এক্ষুনি স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম, মন্দিরে দীপ পুজো দিতে গেছিলাম আজকে যেহেতু সোমবার, কিন্তু ভিডিও করতে পারিনি। ইউভান এতটা দুষ্টুমি করে এই জন্য মন্দিরে গিয়ে আর ভিডিও করতে পারিনি। আর ইউভান মানে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। কটা বাজে দেখুন, কটা বাজে দেখতে পাচ্ছেন তো, 4:15। ইউভানের বাবাও আজকের এখন অবধি আসেনি, এবারে খাবো। ইউভান দেখুন ঘুমিয়ে পড়েছে, 0 হয়ে আছে, কোনো নম্বরই উঠছে না। এই দেখুন ইউভান ঘুমিয়ে আছে, কিরমভাবে ঘুমিয়ে আছে দেখতেই পাচ্ছেন। আসলে আমি ওকে সোজা করিনি, তাহলে কী হবে বলুন তো, উঠে যাবে। চলুন আজকে আমি কি রান্না করেছি সেটা দেখাই। আজকের মেনু হচ্ছে এই যে সীতাপাটি মাছের ঝাল, আর মোরলা মাছের টক, মূলো দিয়ে ডাল, আর হচ্ছে এই যে মাছের তেল। আজকেই হচ্ছে আমাদের মেনু। আর সকালে টিফিনের জন্য একটুখানি ঘুগনি করেছিলাম, ঘুগনি বেঁচে গেছে। রাত্রেবেলা ঘুগনিটা একটুখানি অন্যরকম করতে হবে, কেন ঘুগনিতে না নুন তেল ঝাল মানে কিছুই হয়নি। দেখুন খেয়ে দিয়ে উঠেছি, উঠে ঘুম ঘুম লাগছে, তখনই একটা ডেলিভারি বয় আসলে অনলাইন দিয়ে ইউভানের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম। কি জিনিস অর্ডার করেছিলাম দেখছি, 3টে জিনিস অর্ডার করেছি। কী জিনিস এসছে আমিও জানি না, তবে একটু দেখে নিই কী জিনিস অর্ডার করেছিলাম, কতটা ভালো এসছে দেখছি। ভালো জানি না, ইউভানটা খুব বিরক্ত করছে উঠে গিয়ে। এই দেখুন এটা একটা হোলিতে পরার জন্য ড্রেস কিনেছি ইউভানের জন্য, বেশ মোটামুটি ভালো এসছে, খুব ভালো বলবো না, কারণ গেঞ্জিটা দেখিয়েছে এক আর দিয়েছে এক। তাহলে আমি ইউভানকে পরিয়ে দেখি হবে কি না, আমার মনে হচ্ছে হয়ে যাবে, একটা দিনের ব্যাপার তো বলুন, শুধু দোলের সময় পরাবো। দোল যদিও এখন প্রচুর দেরি বাকি, এখন 1 মাস বাকি, আমি তবু কিনে রাখলাম। তাহলে আজকে আমার ভিডিওটা কেমন হলো অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ, টাটা।